22,000 মিস্ত্রি দিয়ে 22 বছর কাজ করিয়ে 9,999টি কক্ষ বিল্ডিং বানিয়ে দুনিয়ার যুবকদের বলা হলো শর্ত হলো আমাকে একটু আল্লাহ বলতে হবে, তোমাদের জবানে শুনবো। এই মিশরবাসী সিরিয়াবাসী তোমাদের জবানে শুনবো আমি কে। ওরা যেই বলে আন্তা, আপনি হলেন আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, সঙ্গে সঙ্গে জান্নাত হালাল হয়ে যাবে। মিস্ত্রিরা বলল কাজকর্ম কমপ্লিট করেছি, 22 বছর ধরে মিস্ত্রি খেটেছি, কোথাও কোনো কাজকর্মে ত্রুটি আছে কিনা দেখেন, যেখানে কোনো অসুবিধা থাকবে নজরে ধরা পড়বে আমাদের বলবেন, আমরা সেগুলো সংশোধন করে দেব। বেহেশতে চালু হয়ে গেলে আর কাজকর্ম করা যাবে না, আগে থেকে সব ঠিকঠাক করে দেব। সেদিন সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করে সাজানো ঘোড়ার পিঠে বসে দুনিয়ার খোদা সাদ্দাত রাস্তার দুই ধারে যুবক যুবতী দাঁড় করিয়ে দিয়েছেন সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। তারা শুধু বলছে আন্তা রব্বি লা শাক্কা ফিহে, আন্তা রব্বি লা শাক্কা ফিহে, আন্তা রব্বি লা শাক্কা ফিহে। আপনি আমাদের প্রভু, শস্য দানা পরিমাণে কথার ভিতরে সন্দেহ নাই। কারণ ওরা জান্নাতে ঢুকবে আর নাচ গান আনন্দ করবে, ভালো মন্দ খাবে, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করবে, একটা পয়সা খরচ হবে না। এ সুযোগ আমাদের যদি দেয়া হয় আমরা নাঙল বন্ধ করে আসবো কিনা, মাঠে নাঙল বন্ধ করে আসবো। আমার ভাইরা লোকজন যুবক যুবতী সব দাঁড় করে দিল। এবার ফ্রাউন দেখতে যাচ্ছে, উদ্বোধন হবে, উদ্বোধন করবে। দরজার মুখোমুখি যেই গেছে আমার আল্লাহ বলি যাবি আজরাইল এলা দুনিয়া, আসমান থেকে তাড়াতাড়ি পৃথিবীতে যা। যেখানে নমরুদের বা সাদ্দাদের দলবল সুন্দর বেহেশতেখানা 9,999টি কক্ষ বানিয়ে সুন্দর বেহেশতেখানা তৈরি করেছে। আর বেহেশতের নমুনা হলো আমার জান্নাতের একটা বেহেশতের নমুনা। কারণ হুদ পয়গম্বর আমারে বলেছিল আপনার জান্নাত দেখালে খুশি হলে ও আর খোদাই দাবি করবে না, ছেড়ে দেবে। তাই আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতের নমুনা দেখালাম। কিন্তু অন্তরে যে বোঝা, অন্তরে যে কালি, সেটা তো আমি বুঝতে পারি নাই। আমারে পর্যন্ত ধোকা দিয়ে ফাঁকে দিয়ে জান্নাত দেখে নিয়ে ও বলল যে জান্নাত দেখে এসেছি, তার থেকে উত্তম জান্নাত বানানোর চেষ্টা করব। তোমরা আমারে খোদা বলে মানবে, জান্নাতে বসবাস করবে মরণের দিন পর্যন্ত। এই বলে জান্নাত বানিয়েছে। কিন্তু ওই জান্নাতে ওরও ঢুকতে দেব না, ওর দেশের কোনো জনগণকে জান্নাতের ভিতরে আয়েশ আরাম করতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মরণের সময়কাল যখন যার নিকটে উপস্থিত হয়ে যাবে, আজরাইল যখন যার সামনে দাঁড়িয়ে যাবে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো প্রাণ নাশ হবে না। নির্দিষ্ট টাইম 10টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড, বেলা 3টে বেজে 14 মিনিট 11 সেকেন্ড। ওর মরণ যে টাইমে যে সেকেন্ডে রেখেছি ওই সেকেন্ডই মরণ হবে, 1 সেকেন্ডও বেশি কম করা হবে না। আমি হলাম সেই আল্লাহ। যা ও জান্নাতে যেন ঢুকতে না পারে, দরজার মুখে চাবি মোড়া দিবে। কি মোড়া দেবে? চাবি মোড়া দিয়ে দেবে। আনন্দ করতে করতে জান্নাতের সামনে দিয়ে আসে। আর ও দল বলে লোকেরা ওয়েলকাম, স্বাগতম, খোশামদিদ, আন্তা রব্বি লা শাক্কা ফিহে। আপনি আমাদের প্রভু, এ কথায় শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। ওরে আনন্দ দিয়ে দিয়ে ওরে ফুলিয়ে অন্তত 14 গুণ মোটা করে দিয়েছে। ও বলে আজ কত আনন্দের দিন, এই দিনের কথা জীবনে ভুলতে পারবো না। ঘোড়া চালাতে চালাতে দরজার মুখে গেছে, যে দেখে একটা লোক দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। সাদ্দাত বলছে সেই রাজদরবার বাড়ি থেকে আসলাম, আমার আগমন থেকে লোকজন সব সাইড হয়ে গেল। পুলিশেরা মাঝে মাঝে মন্ত্রী আসলে লোকজন সাইড করে দেয় না, 3 রাস্তা 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ লোকজন এখন চেয়ে না, গাড়ি অফ করো, বন্ধ করো, এই রোডে যাবে, গাড়ি এই রোডে চলবে,
ওখানে বন্ধ করো, এখানে বন্ধ করো, মন্ত্রী চলে যাবে, তারপর গাড়ি ছাড়বে। ঠিক কি না? ঠিক ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দরজার মুখে যেয়ে দেখে কে একজন দরজা আটকিয়ে দাঁড়িয়ে আছে। সাদ্দাত দেখে তো তাজ্জব হয়ে গেল। আজকের আনন্দের দিন, খুশির দিন, জান্নাত উদ্বোধনের দিন, আমার পথ আটকিয়ে দাঁড়ানোর মতো মানুষ তো পৃথিবীর কোন দেশে নাই। অর্ধ পৃথিবীর মালিক আমি খোদা। মিশর, সিরিয়া থেকে শুরু করে ইয়ামান, জর্ডন, পারস্য, তুরস্ক সব দেশের মানুষ আমারে খোদা বলে মানে। কে আসলো দরজার সামনে? সাদ্দাত বলছেন, মান আনতা মা ইসমুকা, কে তুমি, তোমার নাম পরিচয় বলো। ও বলছে, আনা মালিকুল মউত, আনা মুখমেদুস সাউত। ও দুনিয়ার খোদা, আমি হলাম মৃত্যুর যমদূত, হরিষে বিষাদনকারী, স্ত্রীর বিধবা বানাই, সন্তানের এতিম করি, বাপকে সন্তান হারা করি, সন্তানকে বাপ হারা করি। আমার নাম মালিকুল মউত, আজরাইল। বলছে, কি জন্য এসেছ আজ এই আনন্দের দিন, উদ্বোধনের দিন? বলছে, আপনার চাবি মরা দেয়া হবে তাই। বলছে, কখন? বলছে, এই দরজার মুখে। বলে, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলাম, 22,000 মিস্ত্রি রোজ জনের দাম দিলাম, 22 বছর ধরে কাজ করালাম, আমি একটু জান্নাতের ভেতরটা দেখতে পারবো না? বলছে, আল্লাহর হুকুম নাই। জোরে বলুন সুবহান। আচ্ছা, যারা বাদশা হয় এদের একটু মন গরম গরম থাকে কিনা? একটু মন গরম গরম থাকে পাওয়ারের খাতিরে। আল্লাহ বলছেন, অহংকার গর্ব করিও না, কারণ অহংকারের চাদর থাকবে কেবল আমি আল্লাহ আমার গায়ে। কার গায়ে? আল্লাহ বলছেন, অহংকারের চাদর থাকবে কেবল আমার গায়ে। এই চাদর অন্য কারো গায়ে মানায় না। কথাটা ঠিক না ভুল? অহংকারের চাদর কারো গায়ে মানাবে না, এই চাদর থাকবে কেবল আমার গায়ে। আমি অহংকার করলে সেটা নস্যাৎ করতে কেউ পারবে না। কিন্তু আর যত কেউ আছে, আর যে কেউ আছে, আমার কাছে অহংকার করে জয়ী হতে কেউ পারবে না। আজরাইল বললেন, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ ফেরেশতাদের দুটো ধাসে দুটো দলে বানিয়েছেন। কথা বললাম, আল্লাহ ফেরেশতাদের দুটো দলে বানিয়েছেন। শুনেছেন কারো কাছে এরকম তত্ত্বটা? শুনেছেন? আপনারা জানেন ফেরেশতারা সব এক, ঠিক কি না? কিন্তু কোরআন বলছে, ওয়া মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতাদের আমি বানিয়েছি দুটি ধাসে। কটা? দুটি ধাসে বানিয়েছি। একদল ফেরেশতা বানিয়েছি নরম করে। কি করে? নরম করে। আর একদল ফেরেশতা বানিয়েছি কড়া গরম করে। বোঝা গেল? একদল বানিয়েছি কড়া গরম করে, আর একদল ফেরেশতা বানিয়েছি নরম করে। আচ্ছা বলুন তো, জিবরিল নরম না গরম? একটু জিজ্ঞাসা করলাম। আচ্ছা ভুল হলো, আমি তো আগে বলেছি, উত্তর দেবেন। আমার মনে হচ্ছে রমজান মাস আপনাদের মুরারিশা থেকে এখনো যায়নি। কি যায়নি? রমজান মাস মুরারিশা থেকে এখনো যায়নি। রমজানের শেষ দশক চলছে, ঈদুল ফিতরের নামাজ এখনো হয়নি মনে হয়। মানে আপনাদের চেহারার দিকে তাকিয়ে যেন এরকম ধারণা হচ্ছে আমার, মানে আপনারা রমজানের শেষ দশকের ইতিকাফের নিয়তে এখনো রয়েছেন মনে হচ্ছে। যার কারণে একটা ভালো উত্তরের কথা তাও আপনাদের জবান দিয়ে বার হচ্ছে না। নাউজুবিল্লাহ। ফেরেশতা জিবরিল নরম না গরম? আল্লাহু আকবার। এইটাই চাচ্ছিলাম আমি। সত্য হোক মিথ্যা হোক উত্তর দিতে হবে, তাহলে জজবা তৈরি হবে। আর জজবা তৈরি হলে আল্লাহর রহমতের সমস্ত দরজা এই মজলিসে খুলে দেয়া হবে। আল্লাহ কোরআনই কোট করেছেন, ফায়জা আজা ফায়জা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহ বলছেন মরণের সময়কাল যার জন্য যেটা নির্দিষ্ট করে রেখেছে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো মরণ হবে না। কিন্তু ফায়েজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনে তত্ত্বকট করে বলছেন, যেখানে আমার কোরআনের তেলাওয়াত হয়, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি হাদিস শরীফ যেখানে পড়া হয়, ফাস্তামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে তোমরা কোরআন হাদিসের কথা শুনতে থাকো, কারণ লাআল্লাকুম তুরহামুন। ওই মজলিসে আমি আল্লাহ আমার রহমতের সমস্ত দরজা খুলে দিয়ে যারা বসে থাকে তাদের উপরে রহমত বর্ষণ করে থাকি। নারায়ে তাকবীর। তাহলে কোরআনের কথা মোতাবেক আমরা রহমত পাচ্ছি না পাচ্ছি। এই জন্য বক্তা শ্রোতার কথার বিনিময় করলে রহমত থেকে আমরা কেউ বঞ্চিত হব না ইনশাআল্লাহ। ফেরেশতা জিবরিল হলো নরম, মিকাইল নরম, ইসরাফিল নরম। আমার ভাইরা, আল্লাহ এদের নরম করে বানিয়েছেন। গরম ফেরেশতা দুটো একটা বলবো কি বলবো না বাদ থাকবে? কেউ তো বললে না যে সামনের দিনে এসে হুজুর বলে দেবেন ওই কটা, তাহলে আবার একদিন আসার সুযোগ হতে বোধহয়। মুরারিসার লোক খুব চালাক, এরা একই দিনে সব শুনে নেবে। একটি গরম ফেরেশতার নাম বলি হযরতে মালিক। কি নাম বললাম? জাহান্নামের দরওয়ান। কোন ব্যক্তির কান্না চিল্লানো ছটফটানি দেখে, হাউ 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 দেখে কোনদিন তার একটু বাইরে 2 মিনিটের জন্য বার করে দেবে না। এর মনটা বড় গরম। আর দুজন গরম আছে, একজনের নাম মুনকির, একজনের নাম নকির। কবরে এসে যারা ফাইনাল পরীক্ষা করবে, কোন ব্যক্তি উত্তর দিতে পারেনি, সার্টিফিকেটে কি স্যার লিখে দেবে এই পরীক্ষায় পাস, লিখবে এই দুজন? লিখবে না। কান্নাকাটি করলো, ওরা সঠিক তথ্য লিখবে না উল্টো লিখবে? সঠিক তথ্যটাই লিখবে। দয়া মায়া ওদের ভিতরে নাই। ওরা কড়া ধরনের, আল্লাহ ওদের গরম করে বানিয়েছেন। আর একজন ফেরেশতার নাম বলি, যার সম্পর্কে আলোচনা করছিলাম। এই ফেরেশতার নাম হলো হযরতে আজরাইল মালিকুল মউত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মৃত্যুর জামদূত। এর মনে কোনো দয়া নাই, মায়া নাই, কিছুই নাই। যদি একটুখানি দয়া থাকতো, সাগরের পানির একটা তক্তার উপরে সাদ্দাতের মা যখন ঢেউয়ের তরঙ্গে ভাসতেছে, জাহাজ ডুবি হয়ে গেছে, আল্লাহ বলেন ইজহাব ইলাদ দুনিয়া ইজহাব ইলাল বাহার, চলে যাও ওই সাগরের উপরে। আজরাইল যে দেখো একটা নারী জাতি জাহাজের সব যাত্রী মারা গেছে, একটা যাত্রী জাহাজের জানলা দিয়ে বাইরে বেরিয়ে একটা তক্তার উপরে ভাসতেছে। একবার ঢেউ আসে, তক্তা তলিয়ে যায়, ঢেউ পেরিয়ে যায়, তক্তা ভেসে যায়। ওই তক্তায় একটা নারী কেবল বাঁচা আছে। এখন বর্তমান সময় তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে, ছটফট করছে, কিন্তু আর সাহায্য করার কেউ নাই নাই নাই। রে আজরাইল, ওই বাচ্চাটা যেই প্রসব হবে আমার কুদরতি কোন শব্দের মাধ্যম দিয়ে, সঙ্গে সঙ্গে বাচ্চাটার তক্তার উপরে রেখে ওর মার দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে আসবে। সাদ্দাত বলে এই ঘটনা, এই হুকুম আল্লাহ আমার উপরে যখন করলো, আমি এই দৃশ্য দেখে সাগরের মাঝখানে তক্তার উপরে ঢেউয়ের তরঙ্গে তক্তাটা এপাশ ওপাশ করছে, মাঝে মাঝে ঢেউয়ের তলায় তলিয়ে যাচ্ছে, আবার ঢেউ সরে গেলে ভেসে উঠছে। দীঘার সমুদ্র সৈকতে যাবেন, এই বাস্তব দৃশ্যটা দেখার সুযোগ পাবেন। আমার ভাইরা, আল্লাহ বললেন যা, বাচ্চা যেই প্রসব হয়ে যাবে ওর মার দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে আসবে। আজরাইল বলে আল্লাহ, এ দায়িত্ব আমার কাঁধে কেন দিয়েছেন? আমি এত মানুষের প্রাণ নাশ করেছি, আমার মনে কোনো দয়া মায়া আসেনি, কিন্তু আজকের এই দৃশ্য দেখে প্রাণ নাশ করতে যে আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমি কেমন নিষ্ঠুর! এই সাগরের মাঝে তক্তার উপরে সদ্যজাতা জন্ম নেওয়া বাচ্চা, তার অভিভাবক আহাবালার যিনি ছিলেন সে হলো তার মা। মার প্রাণ নাশ করালে বাচ্চাটারে কে দেখবে? আল্লাহ বাচ্চাটার দেখভাল কে করবে?
আল্লাহ বলেন আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, তোমরা যা জানো না আমি তা জানি, আমি তাদের অন্তরের গোপন খবর রাখি। সাদ্দাত বলে আল্লাহ ও বাচ্চা বাঁচবে? এই আজরাইল বলছে আল্লাহ ও বাচ্চা বাঁচবে? আল্লাহ বললেন না মহা, শুধু বাঁচবে না, ওই বাচ্চার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন কেউ নাই, অনাথ এতিম, ওই বাচ্চাটার আমি দেশের বাদশা বানিয়ে দেব। লক্ষ্য রেখো দিকে, তুমি বলছো ওর সব হারা করে দিয়ে দিলাম, প্রাণনাশ করতে তোমার কষ্ট হচ্ছে, আমি ওরে একদিন এই অনাথ এতিম বাচ্চা, যার আহা বলা দুঃখ দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, কান্না বন্ধ করার কেউ নাই, স্তনে দুধ দেওয়ার কেউ নাই, আমি আল্লাহ তারে পলে পলে তিলে তিলে এই দেশে বাস করিয়ে তারে বাদশা বানিয়ে দেব। আল্লাহ পারে না? পারে না? সাদ্দাত সম্পর্কে এই তথ্য যখন আল্লাহ আজরাইলকে দিলে, আজরাইল বলছে ইয়া রব্বি, আয় আল্লাহ, এটাই তোমার কুদরতি ক্ষমতা। আল্লাহ বলেন শুধু কুদরতি ক্ষমতা না, ওই সাদ্দাতকে আবার তোর দিয়েই, তোর হাত দিয়ে প্রাণনাশ করিয়ে দুনিয়া থেকে আমার শত্রুকে নিপাত করে দেব। জোরে বলুন একটু সুবহান। সাদ্দাত ডেকে বলছে ভাই, তুমি যখন মালিকুল মউত, প্রাণনাশকারী ফেরেশতা, আর তোমার হাতে বিশাল পাওয়ার, তোমারে কেউ বশ করতে পারবে না সে আমি জানি, তো আমি একটা অনুরোধ রাখছি, তোমার কাছে দাবি রাখছি, তুমি একটু এক পাশে সরে যাও, আমি একটু চক্কর দিয়ে ঘোড়ার পিঠে ঘুরে দেখি আসি, তারপরে যেটা ভালো বুঝো করো। আজরাইল বললেন লা ইয়াখি, ওটাও হবে না, কারণ ওয়ায়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে আল্লাহ যেটা বলে আমরা সেটা করি, আল্লাহ যেটা নিষেধ করে সেটা মানি, আল্লাহর হুকুম ছাড়া আমরা বাড়তি কোনো কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হুকুম নির্দেশ মেনে চলি, আল্লাহ যেটা বলে দিয়েছেন সেটা হবে। তোমার জান্নাতের ভিতরে ঘোরারও সময় দেওয়া যাবে না। সাদ্দাত বলল তবে রে, আমি বানিয়েছি জান্নাত, টাকা পয়সা খরচ করেছি আমি, হুর গেলেমান স্বরূপ যুবতী সুন্দর পোশাক পরিচ্ছদ পরিয়ে দাঁড় করিয়ে বেহেশতের দরজার রাস্তায় দাঁড় করিয়েছি আমি, আর আমি একটু দেখবো, উদ্বোধন করব, তারপরে যা পারো করো, তাও বললাম শুনবে না। ঘোড়ারে পাশায় বাড়ি লাগিয়ে বলছে যা, সামনে দরজা আটকে দাঁড়িয়ে আছে, ওরে ফেলিয়ে ঘাড়ের উপর দিয়ে ভিতরে চলে যা। এ ঘোড়া, সামনে দরজা আটকে যে দাঁড়িয়ে আছে, ওর ঘাড়ের উপর দিয়ে ফেলিয়ে দবিয়ে চলে যা। আচ্ছা ঘোড়ার পক্ষে সম্ভব? আমরা যারা চিনতে পারি না, চতুষ্পাদ জন্তু তাদের চিনতে পারে না? পারে না? তারা বেশি চিনতে পারে। ঘোড়া যে চায় না, জোর করে পাশায় বাড়ি দিয়ে যেই আজরাইলকে ঠেলে ফেলি দিয়ে ভিতরে ঢোকার চিন্তা নিলেন, আজরাইল আলাইহিস সালাম শুধু একটু চাবি মোড়া দিয়ে দিলেন। যেই চাবি মোড়া দিলেন, ঘোড়ার পিঠ থেকে ঝপাত করে কুমড়ো পড়ার মতো পড়ে গেল। দেশের লোকজন, যুবক যুবতী যারা দাঁড়িয়ে দেখছিল এই দৃশ্য, বলে সর্বনাশ, কি হলো আমাদের খোদার, দৌড়া চল, দরজার মুখে চল। কেউ বলছে আসলে সুন্দর দৃশ্য দর্শন করে বাদশাহ খোদা সাদ্দাত ঠিক থাকতে পারেনি, এত দর্শনই এত সুন্দর জান্নাত হবে এটা কল্পনা করে পারেনি, তাই মনে হচ্ছে বেহুশ হয়ে পড়ে গেছে। এসে পরীক্ষা নিরীক্ষা করছে, যখন কোনো মানুষ মারা গেছে কি বেশি আছে, প্রথম নম্বর সিমটাম হলো নাকের কাছে হাত দিয়ে দেখবেন, নিঃশ্বাস ফেললে একটা গরম হাওয়া বার হয়, এটা মারা গেছে কি বেশি আছে পরীক্ষা করার নমুনা। দুই নম্বরের সিমটাম হলো যে ব্যক্তি জিন্দা থাকবে ওর পেটটা একবার উঁচু হবে একবার নিচে হবে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ নিঃশ্বাস টানলে পেট উঁচু হয়, নিঃশ্বাস ছাড়লে পেট নিচু হয়। যে লোকটা নিঃশ্বাস টানবে না, নিঃশ্বাস ছাড়বে না, পেট একই মডেলে থাকবে, ওর ওঠা নামা করবে না। ওরা পরীক্ষা নিয়ে, তখন তো স্ট্যাথোস্কোপ তৈরি হয়নি, এই কানে দিয়ে যে মেশিন বুকে লাগায় না, ডাক্তারে লাগিয়ে বলছে ডেথ, তোমাদের রুগী আর বেঁচে নাই। এই মেশিনটা ধরিয়ে দেয় দেহের ভিতরে জান আছে কিনা, হার্ট সচল আছে কিনা,
সেই যুগে তো এরকম মেশিন পাত্র ছিল না, তো পরীক্ষা নিরীক্ষা করা হতো। পরীক্ষায় দেখা গেল সব ফেল, লোকজন ধরাধরি করে বাইরে বার করে নিয়ে আসলো। দেখা গেল সাদ্দাত দুনিয়ার মোহমায়া ছেড়ে চলে গেল। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর, অভিমানী অহংকারীর অহংকারকে আমি আল্লাহ এক বিন্দু পছন্দ করি না। আমার কেবল অহংকারের চাদর গায়ে থাকবে, এ চাদর আর কারো গায়ে মানায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিদায় করে দিয়ে দিল। দুনিয়ার খোদা একটু নজরে উদ্বোধন করে দেখার সুযোগ পাইনি। জোরে বলুন একটু আমিন। আসুন এবার আমি কোরআনের আয়াতের দিকে নিয়ে যাব। আপনারা অধৈর্য হচ্ছেন না তো? যদি অধৈর্য হন তাহলে শেষ করে দেব, কারণ দেখতে দেখতে 12টা বেজে এসেছে। মোহব্বত একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার উচ্চ শিক্ষিত দামি দামি পণ্ডিতেরা, তোমরা শোনো, আমার কোরআনে 3টে জিনিসের তত্ত্ব পরিবেশন করলাম সূরা বাকারার শেষের দিকে। আর সময় দিলাম পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত। কত পর্যন্ত? পশ্চিম দিকে যতদিন সূর্য না উঠবে ততদিন পর্যন্ত তোমাদের সময় দিলাম আমার পাওয়ারের সমতুল্য হতে। যদি তোমরা আমার পাওয়ারের সমতুল্য হতে পারো তাহলে খোদাই দাবি ভাগাভাগি করে নেব। তোমরাও খোদা, আমিও খোদা, তোমাদেরও শক্তি আমার শক্তি সেম সেম সমান। অল্প সময় দিলাম না, হয়তো সময়ে কুলাতে পারবে না, এজন্য আমি লম্বা সময় দিলাম। যতদিন দুনিয়া ধ্বংস না হবে, পশ্চিম দিকে সূর্যোদয় না হবে, পূর্ব দিকে সূর্য অস্তমিত না হবে, ততদিন পর্যন্ত সময় দিলাম। আমার কোরআনে 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় দিয়েছে, কোরআনে 6663টি সেন্টেন্স বা আয়াত দিয়েছে, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরআনকে কোড অফ কমপ্লিট করেছে। এই 6663টি সেন্টেন্স আয়াতের ভিতর থেকে একটা ছোট্ট আয়াত তোমাদের কাছে তুলে ধরলাম। আর সময় দিলাম কিয়ামত পর্যন্ত, একটু চেষ্টা চালাও, আমার সমতুল্য কে কে হতে পারবে? আল্লাহ পাক কোরআনে তত্ত্ব পরিবেশন করে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি রাতের বেলা দিন বানাই আর দিনের বেলা রাত করি। রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত করি। কে আসো দুনিয়ার হমরা চমরা, আমার মতো একটা দিন এই পরিবর্তন করিয়ে দেখাও, তাহলে বুঝবো তোমাদের ক্ষমতা আমার ক্ষমতা সেম সেম সমান। অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি, কেউ কি পেরেছে এটা করতে? দিনের বেলা রাত করে দেখাতে, রাতের বেলা দিন করে দেখাতে পেরেছে কেউ? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ যে সময় দিলেন কিয়ামত পর্যন্ত, ও পর্যন্ত চেষ্টা চালালো কি পারবে? এক কথা এই জন্য পারবে না, সূর্য মামার বাড়ির দেশের পাশে খালের ধারে নাই। বিজ্ঞানীদের কথা মোতাবেক সূর্য এই পৃথিবীর জমিন থেকে দূরে আছে 9,30,00,000 মাইল দূর। কত? 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে। তারপর আরেকটা বাধা, পয়গম্বর বলছেন মেরাজের রজনীতে আমি যেদিন আসমান পরিভ্রমণ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, সেদিন এক এক করে আসমান পরিবর্তন করতে করতে চতুর্থ আসমানে যেয়ে দেখি আল্লাহ চতুর্থ আকাশের গায়ে সূর্যকে সেট করে রেখে দিয়েছে।
জোরে বলা যাবে না একটু? আর একটু জোরে বলা যাবে না? সূর্য কোথায় আছে? চতুর্থ আসমানের গায়ে। নবীর কথা মিথ্যা তো নাকি? নবী বলছেন আমি কোনো ভুয়া তথ্য দিই না, যেটা দেখি সেটা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বাস্তবে দেখেছি জীবনে 53 বছর বয়সে, তারপরে এই তথ্যটা পরিবেশন করেছি, যাতে কিয়ামত অবধি কোনো আন্ডা বাচ্চা আমার একটা তথ্য মিথ্যা ভুল প্রমাণ করতে না পারে। আমার ভাইরা, বিজ্ঞানীরা এক কথাই তো মেনে নিয়েছে, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে পাগলের দল, কগেলাস খেয়েছিস তাই বল, একটু আকাশ পাড়ি দে, দেখ কিছু আছে কিনা। দুনিয়ায় যা আছে তার থেকে বেশি আসমান রেখেছি। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এখন বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায়, ওরা কি 4টে আসমান ভেদ করে সূর্য দেখতে যেতে পারবে? আচ্ছা, একটা আকাশও পাড়ি দিতে পারবে? পয়গম্বর বলছেন আমি বোরাকের পিঠে চেপে জিবরিলকে সাথী করে নিয়ে যখন মহাশূন্য পাড়ি দিলাম, বাইতুল মুকাদ্দাসের চাতওয়াল থেকে, কোথা থেকে? প্যালেস্টাইনের জেরুজালেম, এখানে আছে পৃথিবীর 3 নম্বর একটা পুরানো বড় মসজিদ, যে মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কোরআনের 15 বার আল্লাহ মসজিদটির নামকরণ করেছেন মসজিদুল আকসা। কি নাম? মসজিদুল আকসা। 15 বার প্রথম লাইনে আল্লাহ মসজিদের নামকরণ করেছেন মসজিদুল আকসা। একে বলা হয় বাইতুল মুকাদ্দাস। এই মসজিদের ভিত গেড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, কাজ শেষ করেছিলেন পয়গম্বর সুলাইমান নবী। জিন জাতিদের দিয়ে মরণের পরও সমার দাঁড়িয়েছিলেন লাঠি ঠেকিয়ে দাঁড়িতে। এই মসজিদে বর্তমান 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। আপনাদের মুরারিশার মসজিদের থেকে ছোট তো ওই মসজিদটা? কি ছোট তো? 1,75,000 মানুষ যে মসজিদে জামাতে একসঙ্গে নামাজ পড়ার সুযোগ পায়। এই মসজিদের ভিতরে পয়গম্বর 2 রাকাত নামাজ পড়লেন। ফাজনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনি ইমামান। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন রাতের বেলা যখন গেছি, যেদিকে আদম সবিল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর মসজিদে আকসায় হাজির। জিজ্ঞাসা করলাম তোমরা কারা, কি জন্য এসেছো? বলে আমরা মুক্তাদি হয়ে ইক্তেদা করব আপনার পিছনে, কারণ হাসরের মাঠে পাস করতে পারবো বিশ্বাস নাই, তাই ইমামের পিছনে আমরা ইক্তেদা করে আজ নামাজ পড়ে আল্লাহর কাছে আবার ফিরে যাব, বিপদের দিন যাতে তোমার হাত বরাবর সাহায্য পাই। জোরে বলেন একটু সুবহান। নবী বলছেন ফায়জানাল মুয়াজ্জিন, জিবরিল আমিন নিজেই মুয়াজ্জিন হলেন, তিনি নিজেই আজান দিলেন। কেন এত বড় জামাত আর পৃথিবীতে কোনোদিন হয় নাই। ফেরেশতা কুল এসেছে, দুনিয়ার অগণিত পুরানো পয়গম্বর এসেছে, জমজম করছে বাইতুল মুকাদ্দাস রাতের বেলা। ভোরবেলা বসিরহাটের ডক ঘাটে যেমন সবজি বাজার চলে, ওই রকম শুধু হুড়ুহুড়ি চলছে। নবী বলেন আজান শেষ হয়ে গেল, আমাকে জিবরিল ঠেলে দিলেন মেহরাবের ভিতরে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়ে দিলাম, ডাইনে বামে সালাম ফিরিয়ে দিলাম, দিয়ে সকলকে মুক্তাদি বানিয়ে নিলাম। হাসরের মাঠে আমার মাধ্যম দিয়ে তারা যাতে সাহায্য পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাইতুল মুকাদ্দাসের চাতওয়ালে বেরিয়ে বোরাকের পিঠে চেপে উদ্যোগ গগন ভ্রমণ শুরু করেছিলাম। চলতে 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 প্রথম আকাশের দরজায় যখন গেলাম, যে দেখি দরজা লক আপ করা। এই বড় বড় বিল্ডিং এ সামনের পাঁচিলের দরজায় দরওয়ান থাকে না? থাকে না? যে কোনো মানুষ ঢুকতে পারবে, অনুমতি নিতে হবে মালিকের, ঠিক কিনা? কিংবা তার অনুমতির প্রমাণপত্র দেখাতে হবে। ফেরেশতারা বলছেন মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার পরিচয় দিন। দরজা খুলতে বলছেন। উনি বলছেন আনা রুহুল আমিন,
আমি হলাম আল্লাহর ফেরেশতাদের ভিতরে সেরা, সব থেকে বেশি ইবাদত করার সুযোগ পেয়েছি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মা হালুকা মাকবার কি আখি, কি খবর? বলছে আজ আমার সঙ্গে একজন মেহমান এসেছে, তাড়াতাড়ি করে দরজা খোলো। দরওয়ানরা বলছে মেহমানকে নাম বলো। যে কোনো লোকের নাম বললে দরজা খোলা হবে না, না না, মেহমানকে নাম বলো। জিবরিল বললেন হাজা সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন শাফিয়াল মুজনাবিন রাহিতুল আশিকিন মুরাদুল মুশতাকিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন জাদ্দুল হাসানুল হুসাইন আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলে ওনাকে কি ডাকা হয়েছে? জিবরিল বলেন নাম হ্যাঁ। ফেরেশতারা বলেন মারহাবা বিহি ফানিমাল মাজিউজা, আপনার আগমন শুভ হোক, উদ্দেশ্য পূরণ হোক, মনোবাঞ্ছা বাস্তব জীবনে রূপায়িত হোক। ইজহাব, আপনি যান, দরজা দিয়ে উপরের দিকে চলে যান। তাহলে এতটা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কথা বলা বলির পরে দরজা খোলা হলো, আর বিজ্ঞান বলবেই আর দরজা খুলে দেবে? দেবে তো নাকি? দার্শনিকরা বলবে আর দরজা খুলে দেবে? যারা পেশাব করে কি করি, বসে না দাঁড়িয়ে? ওদের পেশাব করতে হয় দাঁড়িয়ে, আবার ওই সময় পেশাবের সময় আবার সিগারেটও টেনে টেনে হাওয়া ধোঁয়া বার করতে হয়, ঠিক কিনা? যাদের হাজারো হারাম খাবার খেতে হয়, শুকরের গোশত থেকে শুরু করে মদ থেকে শুরু করে আল্লাহ যত জিনিস হারাম করেছেন এগুলো তাদের প্রিয় খাবার। আর এরা যে বললেই বোধহয় দরজা খুলে দেবে নাকি? জীবনে কি কল্পনা করা যাবে দরজা খুলবে? আহা, সেই নবী বলছি চতুর্থ আসমানে যখন গেলাম, পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখি সূর্যটা ওই আকাশের গায়ে সেট করা রয়েছে। তো সূর্য আলো নিচের দিকে দিচ্ছে না, সূর্য আলো দিচ্ছে উপরের দিকে। কোন দিকে? আমরা এই পৃথিবী থেকে দেখি সূর্য আলো দিচ্ছে নিচের দিকে। খোদার কসম, তাফসীরের কিতাবে লেখা হয়েছে সূর্য নিচের দিকে আলো দেয় না, এই সূর্য আলো দেয় উপরের দিকে। উপরের 5 নম্বরের আকাশ, ওই আকাশের গায়ে সূর্য লাইট দেয়, আর স্বচ্ছ কাঁচের মতো আকাশ, ওই আকাশের গায়ে লাইট লেগে ওই লাইটের বিকিরণ আবার পৃথিবীতে 4টে আকাশ পুড়ে দুনিয়ায় আসে। কটা আকাশ পুড়ে? আচ্ছা, আকাশ তো এইরকম এই কাপড়ের মতো তো নাকি? এই মাথার উপর এই কাপড় দেখছেন তো নাকি? আকাশ এইরকম পুরো তো নাকি? না থেকে আরো হালকা? তাফসীরে কুতুবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। এই দুনিয়ার জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, তারপরে 2 নম্বরের আকাশ আবার ততটা পুরু, তার উপরে 3 নম্বরের ফাঁকা জায়গাটা আবার ততটা, তার উপরে 3 নম্বরের আকাশ ততটা পুরু। এইভাবে 7টা ফাঁকা 7টা আকাশ হওয়ার পরে আল্লাহ বলছেন উপরে আরেকটা জায়গা বানিয়েছে, নাম হলো তার সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা, আকাশের শেষ সীমা। তার উপরে আর আকাশের কোনো নাম নিশানা নাই, তার উপরে আছে শুধু ফাঁকার ফাঁকা। বহু 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 দূর যাওয়ার পরে তারপরে একটা জায়গা, জায়গাটার নাম হলো আরশ কুরসি, আরশ মুআল্লাহ। সেখানে কে থাকে? কথা বলেন। খিদে লেগে গেছে আপনাদের, তাবারুকের পরিবেশন হবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে 2 ঘন্টার কাছাকাছি হতে যায়, 2-10 মিনিট বাকি। আমার ভাইরা,
মিলাদ কি আমার হবে না? ওইভাবে দোয়া করে দেব, হবে। আল্লাহু আকবার। মানে যাতে আরো সবাই লেট হয় নাকি। একবার হয়ে গেছে আমার বক্তৃতার আগে, আর করার কোনো প্রয়োজন ছিল না। মোস্তাহাসান জিনিস, মোস্তাহাব, করলে সব, না করলে পাপ নাই, গোনা নাই। তো যাই হোক, আপনারা যখন চাচ্ছেন হবে ইনশাল্লাহ। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে সূর্যকে সেট করে রেখে 12টা মুখ সূর্যের তৈরি করেছে। কটা? সূর্যের মুখ আছে 12টা, ইসনা আশারা, 12টা মুখ তৈরি করা আছে। এই 12টা মুখের 11টা মধুর চাকের মতো লেবেল করা রয়েছে। চাকের ভিতরে মধু যখন ভরে যায়, মৌমাছিরা একটা লেবেল করে দেয় না, চালের বস্তার মতো লেবেল করে দেয় যাতে মধু বেরিয়ে না যায়। ওই রকম একটা লেবেল করা আছে 11টা মুখের। একটা মুখ শুধু খোলা, তাও সে মুখ দিয়ে লাইট বার হচ্ছে উপরের দিকে। উপরের দিকে লাইট বেরিয়ে পঞ্চম আকাশে লেগে স্বচ্ছ কাচের মতো আকাশ, সেই আকাশে লেগে 4টে আকাশ ভেদ করে পৃথিবীর জমিনে লাইট আসে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোমর সমান পুকুরের পানিতে যদি নামেন, পানি এসির মতো ঠান্ডা তো নাকি? হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পুকুরের তলার পানি পর্যন্ত গরম হয়ে যায়। সূর্য অত দূর থেকে লাইট দিচ্ছে তাই। তাহলে সূর্যের কাছাকাছি গেলে খুব শান্তি পাওয়া যাবে তো নাকি? বিজ্ঞানীরা বলছে কত দূর সূর্য আছে দেখতে যদি যাই তো শ্মশানের চিতায় যাওয়ার আগেই কমপ্লিট হয়ে যাব ভাই। কারণ শুধু আগুন আর আগুন, গরম আর গরম। ওর ধারে পাশে যাওয়ার আগে সলতে পড়া হতে হবে। এই জন্য কোনো বাবার বেটার ক্ষমতা হবে না সূর্যের ধারে পাশে যাওয়ার। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আরে সূর্যকে যত সময় বশ করতে না পারবেন, সূর্যকে যত সময় ধরে রাখতে না পারবেন, তত সময় আপনার হুকুম ওরে মানাতে পারবেন? ওরে বলবেন যে দিনের বেলা রাত হ, দিনের বেলা রাত হলে সূর্য আড়াল করতে হবে কিনা? সূর্য যদি মাথার উপরে থাকে রাত হবে? এই কথা বলে রাত হবে না। আবার রাতের বেলা যদি সূর্যরে বলেন ওঠ, এই অমাবস্যার অন্ধকার রাত, এখন দিনের আলো দেখা, তাহলে ওরে আবার হুকুম করিয়ে রাতের বেলা উদয় করতে হবে না? হবে না? কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীদের সময় দিলে ওরা পারবে? আল্লাহ বলছে তাই 3টে তথ্য দিলাম, বেশি দিলাম না, যাতে চিন্তা করতে করতে পাগল হয়ে মরিয়ে না যাস। একটা তত্ত্ব হলো রাতের বেলা দিন, দিনের বেলা রাত করে একটু দেখা, তাহলে বুঝবো আমার মতো শক্তি পাওয়ার ক্ষমতা তোদেরও আছে। 2 নম্বর হলো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে। ও পৃথিবীর মানুষ, আমি এমন একজন পাওয়ারফুল স্রষ্টা গো, আমি মরারে জিন্দা করি, আবার জিন্দারে মারি। শুধু একটু কোন শব্দ ব্যবহার করলে কাজ কমপ্লিট হয়ে যায়, যেটা তোদের ঠাকুর দাদার বাপও পর্যন্ত পারে নাই, ভবিষ্যৎ নাতি নাতকুড়ো পর্যন্ত পারবে না। এক জায়গায় দাঁড়িয়ে মুখে বলবি মর, মরবে নাকি কেউ? আবার কোন মরা মানুষকে দেখে যদি বলি জিন্দা হয়ে উঠে দাঁড়া, দাঁড়াবে নাকি কেউ? পারবে কারা? এই কাজটা করতে পারবেন সমস্ত সৃষ্টির মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহকে বশ করেছে যারা, তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কোথায় এনেছি? এই কাজটি করতে পারবেন তিনি, যিনি হলেন সব সৃষ্টির মালিক, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একটি দলের মানুষ এই কাজটি করতে পারবেন যারা আল্লাহকে বশ করে নিয়েছে। আল্লাহ যেটা চেয়েছে, তারা যেটা আল্লাহরে দিয়ে খুশি করেছে, আবার তারা যেটা চেয়েছে আল্লাহ সেটা না দিয়ে পারে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছোট্ট একটা তথ্য দেই, কোরআনের তাফসীরের ভিতরে লিপিবদ্ধ হয়েছে।
একদিন মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে গেছে। কোথায়? খুব সংক্ষেপ করে বলি, তুর পাহাড়ে গেছে। কোহে তুর। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথাবার্তা হচ্ছে। আল্লাহ বললেন, মুসা তুমি যদি প্রভু হও আর আমি যদি মুসা হই, এ মুসা তুমি যদি আল্লাহ হও আর আমি যদি তোমার জায়গায় মুসা হই, কিংবা তুমি মুসা আমি আল্লাহ, তুমি আমার কাছে মনে শখ মিটাতে কি দাবি করবে বলো তো দেখি। মুসা বললে, আল্লাহ আমি ও প্রশ্নটায় যাব না, বরং আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন তাই বলেন। আমার কত কিছু চাওয়ার আছে, কত কিছু আশা আকাঙ্ক্ষা আছে, বলতে বলতে হয়তো রাত পহিয়ে যাবে। কারণ জীবনে শখ শান্তি, জীবনে আলাপ আলোচনা করে চাইতে কি শেষ হবে? চাইলে পাবো, তাহলে চাইতে কি শেষ হবে? কত রকম মনে আসবে চাওয়া, চাইলেই পাওয়া যাবে। মুসা বললেন, আমার কথাটা এখন বলবো না, তবে আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি মুসা হয়ে আমি আল্লাহ, আমার কাছে কি চাইবেন বলুন তো দেখি। আল্লাহ ডেকে বলছেন, মুসা তুমি যদি আল্লাহ হও আর আমি যদি মুসা হই, তোমার কাছে একটা দাবি করব আমি, বেশি না। সেই দাবিটি হলো, আমি চাইবো তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করতে। সুস্বাস্থ্য চাইব, রোগ বেমারি চাইব না, অস্বস্তি চাইব না, অশান্তি চাইব না, সুস্থ জীবন নিয়ে আমি বেঁচে থাকতে চাইব। কারণ সুস্থ জীবন যাদের, পৃথিবীতে কোনো অভাব তাদের নাই। আমার ভাইরা, এই পয়গম্বর বলছেন, না আমি আর রব্বি, আপনি সঠিক তথ্য দিয়েছেন, যার শরীরে রোগ বেমারি নাই, অসুস্থতা নাই, কোনো অসুবিধা নাই, এর মতো সুখী জীবনওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, বাংলায় তথ্য আছে, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্য মানুষের জীবনে অনেক উত্তম, উন্নত। আরেকদিন মুসা নবী গেছেন তুর পাহাড়ের জমিনে, গেলে বলছেন, আল্লাহ তুমি মনে হয় আমারে খুব বেশি ভালোবাসো না, আমি পয়গম্বর, তোমার দিনের দাওয়াত, কলেমার দাওয়াত দেশের মানুষের কাছে দেই, কত গালিগালাজ শুনি, মারধর খেতে হয়, গলা ধাক্কান খেতে হয়, সফাটা খাত খেতে হয়। আল্লাহ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরি, আবার ধৈর্য ধারণ করে কলেমার দাওয়াত দিতে যাই, কিন্তু আমি যেন মনে মনে ধারণা করি তুমি আমারে খুব বেশি ভালোবাসো না। আল্লাহ বলছেন, মুসা তোমার তথ্যটা সঠিক না, তুমি আমার জালালি কদরের পয়গম্বর, অবশ্যই তোমার আমি ভালোবাসি, তবে শোনো মুসা, তোমার যেমন ভালোবাসি আমি আর একটা দলের মানুষেরা তেমন ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলছেন, মা হাজা, কারা তারা? আল্লাহ, কারা তারা? আল্লাহ বলছেন, তারা হলো আমার বন্ধুর দল, ওলিয়া উলিয়ার দল। তারা ফকিরও হতে পারে, মিসকিনও হতে পারে, এতিম গরিব হতে পারে, যারা আমি আল্লাহ ছাড়ার কিছু চেনে না, আমি তাদের পয়গম্বরদের মতো ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং পয়গম্বরদের থেকেও আমি মাঝে মধ্যে ওলিদের আরো বেশি ভালোবাসি। মুসা শুনে মন গরম হয়ে গেল। পৃথিবীতে সব থেকে দামি মানুষের নাম হলো পয়গম্বর। আর ফকির ফাকরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ভিক্ষুক, আল্লাহর ইবাদত বন্দেগী ঘোষণা করে, রাস্তাঘাটে চলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহ নবীদের থেকেও বেশি ভালোবাসে। মুসা বলছেন, আল্লাহ এ তত্ত্ব দিলে আমার মগজে আমি মিলাতে পারবো না, একটু বাস্তব প্রমাণ আমার দেখাতে হবে, তাহলে মগজ সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, মুসা তাহলে তুমি দেখবে না শুনবে? মুসা বললেন, গল্প শুনে যতটা খুশি হওয়া না যায়, চোখে দেখলে তার থেকে বেশি আনন্দ উপভোগ করা যায়। আল্লাহ বলেন, মুসা ইযহাবিল আল বাইত, তুর পাহাড় থেকে তোমার ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যে একটা কাজ করে এসো, তাহলে আমি বাস্তব প্রমাণ তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, আমি ওলিয়া উলিয়াদের পয়গম্বরদের থেকেও মাঝে মাঝে ভালোবাসি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষ, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার বন্ধুদের নামে কোনো বাজে মন্তব্য করবে না। বন্ধু হলো তারা ওলি আউলিয়া যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আলো ওদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না, ওদের সম্পর্কে কোনো বাজে কথা বলবে না, কারণ আমি আল্লাহ, তারা আমার বন্ধু, আমি তাদের বন্ধু। লা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের বেলা ঘুম কামাই করে কোনো সমস্যার সমাধানের জন্য চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ তাদের মুখে সব সময় হাসি ফুটাই, কারণ আমি যেটা চাই তারা সেটা আমারে দেয়। এই জন্য তারা যেটা চায় আমি আল্লাহ না দিয়ে পারি না। মুসা বলছেন বাস্তবে দেখান, নবীর থেকে ওলিদের দাম বেশি, মর্যাদা বেশি, একটু বাস্তবে দেখান। আল্লাহ বলেন তাহলে বাড়ি যা। মুসা বলছেন আল্লাহ বাড়ি যাচ্ছি তো কি করব? আল্লাহ বলছেন তুমি একটা পেয়ালা নিয়ে তোমার এলাকায়, মিশরের দেশে যে এলাকায় বাস করো, ওই এলাকায় যে লোকজনকে বলবে আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গিয়েছিলাম, আল্লাহ বান্দার কাছ থেকে একটা তোহফা চেয়েছে, গিফট চেয়েছে। এই এলাকার মানুষ আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর জান্নাত হালাল বানানোর জন্য এই গিফটটা কি, তোহফাটা কি একটু দেয়া যাবে? নিশ্চয়ই দেশের মানুষ আল্লাহ চেয়েছে, না দিয়ে পারবে না। তো বলছে আল্লাহ কি চাইব? আল্লাহ বলেন তুমি যে দেশের মানুষকে বলবে বান্দার দেহের ভিতরে যে জায়গাটা সব থেকে দামি উত্তম, সেই জায়গা থেকে এক পেয়ালা গোশত কেটে আনতে। কি কেটে আনতে? এক পেয়ালা গোশত, দেহের যে জায়গাটা তার খুব পছন্দনীয়, তার খুব প্রিয়, সেই জায়গা থেকে এক পেয়ালা গোশত কেটে নিয়ে আমার কাছে তুর পাহাড়ে আসবে। তাহলে আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে দেবো পয়গম্বরের থেকে অলিদেরও আমি মাঝে মাঝে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলছেন এই কাজ, এ তো আমি খুব তাড়াতাড়ি কালেকশন করে নিয়ে আবার এই তুর পাহাড়ে হয়তো দিনের ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ। আল্লাহ বলেন যাও, যাও চলে যাও। সংক্ষেপ কথা, মুসা নবী বাড়ি ফিরলেন, কাপড় চোপড় ছাড়লেন, স্বাভাবিক পোশাক পরিধান করলেন, বিবির কাছ থেকে একটা বাটি নিলেন, তরকারি বাটি মনে করুন, কিংবা গোশের বাটি, একটা কাপ মতো পেয়ালা মতো নিলেন, আর একটা ধারালো ছুরি নিলেন, নিয়ে পাড়ায় ঢুকে বলছেন ও পাড়া প্রতিবাসীরা, ও দেশবাসীরা, আজকের আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করলাম, শেষে আল্লাহ আমাদের ঈমান পরীক্ষার জন্য, আল্লাহ আমাদের কেমন প্রিয় আর আমরা আল্লাহর কেমন প্রিয় যাচাই করার জন্য দেহের সব থেকে প্রিয় পছন্দনীয় জায়গা, ওখান থেকে এক পেয়ালা গোশত আল্লাহ কেটে দিতে বলেছেন। কে দেবে বলো? সবাই চিন্তা ভাবনা করছে, দেহের থেকে গোশত কেটে দেওয়া জীবন্ত অবস্থায় এ কি কোনো মানুষের পক্ষে সম্ভব হবে? আমাদের মাঝে মধ্যে কাটাকুটি হয়, অপারেশন হয়, তবে ইনজেকশন করি, বেহুশ করি, ঠিক কি না? আচ্ছা, হুশ থাকা অবস্থায় কারো পায়ের থেকে, বুকের থেকে, গলার থেকে যদি মাংস কাটে, ও চুপ করে থাকবে? ও বাপরে গেছি করবে কিনা, মারে গেছি করবে কিনা, ডাক্তারের এক লাথি মেরে কলিজা গরম করে দেবে কিনা? বলে আমার গায়ে মাংস কাটতেছ, জ্বালা আমার করতেছ, তোমার করতেছ না। এই জন্য দেশের মানুষ কেউ গোশত দিতে চাইল না। আল্লাহ বলেন গোশ না নিয়ে জানো তুর পাহাড়ে আসবে না, গোশ নিয়ে আসতে হবে। মুসা বলে আল্লাহর সঙ্গে দিদার না করলে, দেখা না করলে, কথা না বললে আমার কলিজা ভেজে না, এ কি জ্বালাই পড়লাম, গোশ কেউ দেয় না, তুর পাহাড়ে যেতেও পারি না। একদিন, দুদিন, 3 দিন রাস্তায় ঘুরতে ঘুরতে সময় পেরিয়ে গেল। মুসা নবী হতাশ হয়ে গেলেন, মনে করছিলাম সহজ ব্যাপার, কিন্তু এখন দেখছি দুরূহ কঠিন, কেউ তো গোশ দিতে চায় না। মুসা নবী মুখ কালো করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জঙ্গলি রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা ফকির রাস্তার ধারে বসে
লোটা কম্বলটা কাছে রেখে, ভিক্ষার থলি টলি কাছে, লোটা কম্বল কাছে রেখে আল্লাহর নামের জপ জিকির করছেন, তাসবিহ পাঠ করছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জপ জিকির করছেন। মুসা বলে এই ফকিরের ধরিয়ে মেরে যে কোনো প্রকারে এক পেয়ালা কেটে নিয়ে যাব, যাতে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ হয়। এছাড়া এলাকার বুদ্ধিবাদী, যুক্তিবাদী, স্বাস্থ্যবাদ মানুষ তারা তো কেউ দিল না। এখন ঘটনা হলো, ওই মুসা নবীর দেশে একজন বিধবা বুড়ি মেয়ে ছেলে বাস করতেন পাহাড়ি এলাকায়। বুড়ি এবং তার স্বামী দুইজন বসবাস করছে। দেখতে দেখতে বয়স 80 বছর হয়ে গেছে। কত বছর? 80 বছর বয়স হয়ে গেছে। স্বামী স্ত্রীর মিলনে একটাও বাচ্চা হয়নি। জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি হলো নারী পুরুষের, কিন্তু যার মাধ্যম দিয়ে সন্তান হয় একটাও বাচ্চা হয়নি। আচ্ছা, যাদের বাচ্চা নাই অপরের বাচ্চা কোলে দেখলে ওদের মনটা আনন্দ হয়? অপরের বাচ্চা যদি তাদের কোলে দেখে আর যাদের বাচ্চা নাই ওদের মনে আনন্দ হয়? ওদের মনটা তুষের আগুনে জ্বলে। আমার একটা ওই রকম বাচ্চা যদি আল্লাহ দিত, কোলে করে নিয়ে চুমা খেতাম, লজেস গালে দিতাম, কত আদর যত্ন করতাম। যাদের বাচ্চা নাই তারা জানে এই সন্তান হারা নারীদের বুকের ব্যথার যন্ত্রণা কত। এখন বুড়ি আর তার স্বামী দুইজন বলল, দেখতে দেখতে 80 কোটা পেরিয়ে গেছে আমাদের বয়স, বাচ্চা তো হলো না, ভবিষ্যতে আমরা মারা যাব, আমাদের এই ঘর বাড়ি জায়গা জমির মালিক কে হবে? তো বলে আমরা তো ডাক্তার কবিরাজ দেখালাম, ওষুধপত্র খেলাম, হাকিম বৈদ্য দেখালাম, এখন আল্লাহ সন্তান দেয়নি, তাই হয়নি, কি করা যাবে? বলে এক কাজ করলে হয় না? স্ত্রী স্বামীকে বলছে, বলে এক কাজ করলে হয় না? বলে কি? বলে আমাদের এই বাড়ির সামনে দিয়ে অহরহ মুসা তুর পাহাড়ে যায়, অহরহ তুর পাহাড়ে যায়, আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে সমস্যা সমাধান করে মুসা আমাদের এই বাড়ির সামনে দিয়ে আবার ঘরে ফিরে যায়। মুসার একদিন ধরলি হয় না? কেন? বাস্তব তত্ত্ব পাবো। মুসা সরাসরি টেলিফোন করবে আল্লাহর কাছে, আর আল্লাহ উত্তর দেবে, আর সঙ্গে সঙ্গে উত্তর পাবো ভবিষ্যতে মরণের আগে আমাদের বাচ্চা হবে কিনা। বলে সাদ্দাক্তা ইয়া জাওজাতি, সত্যি তোর মগজে মাল আছে, তোর মগজে মাল আছে। এই চিন্তা তো আমাদের কারো মনে এতদিন পর্যন্ত আসেনি। কখন আসে মুসা লক্ষ্য রাখবে। এখন মুসা নবী নিজের সমস্যা সমাধানের জন্য ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে বাড়িওয়ালি দৌড়িয়ে ভিতরে যেয়ে বলছেন, ওগো, সেই যে মুসার কথা বলছিলে, মুসা ওই যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে। লোকটা দৌড়িয়ে এসে বলছেন, কুম কুম ইয়া ইউহান নবী, ও পয়গম্বর, একটু দাঁড়িয়ে যাও, মনের তুষের আগুনের জ্বালার কথা দুটো বলি। মুসা নবী বলছেন, মাহালুকে মাখবারুকে ইয়া শাইখানি, ও বুড়িমা, কি জন্য দাঁড়াতে বললেন? আমি তো বড় ব্যস্ত। তুর পাহাড় কাছাকাছি না, আমরা বাস করি মিশরের দেশে, তুর পাহাড়টা আছে মাদানের দেশে। কোন দেশে? তুর পাহাড় আছে মাদানের দেশে, আমরা বাস করি মিশরের দেশে। এক দেশ থেকে পাড়ি দিয়ে আর এক দেশে যেতে হবে, সেই দেশে যাওয়ার পাহাড়ের মাথায় ঠেলে উঠতে হবে, তারপরে আমার প্রয়োজন মিটিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে আবার বাড়ি প্রত্যাবর্তন করতে হবে, ফিরতে হবে। তাড়াতাড়ি বলো বুড়িমা, কি ঘটনা ঘটেছে? বুড়ি বলছে, বাবা, সংসার যাপন চলছে 50-55 বছর ধরে, বিয়ের আগে আমাদের 20-25 বছর কাল পেরিয়ে গেছে, বর্তমানে 80 কোটার উপরে স্বামী স্ত্রী আমাদের দুইজনের বয়স। জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করলাম, স্বামী স্ত্রীতে মিলন করলাম, সব বাড়িতে দুটো একটা বাচ্চা দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি খালি, এখনো পর্যন্ত আল্লাহ কোনো সন্তান আমাদের দেয়নি। কত ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, বৈদ্য দেখালাম, হাকিম ডাকলাম, ওষুধপত্র কত দিল, কত খেলাম, সব বিফলে মাঠে মারা গেল, কোনো কাজ হলো না। তাই আমরা স্বামী স্ত্রী এক জায়গায় বসে আলোচনা করতে করতে তোমার নামটা মনে পড়ে গেল।
ও বাবা তুমি যাচ্ছ কোথায়? আইনা তাযহাবিয়া মুসা ইবনে ইমরান, রে ইমরানের বেটা মুসা যাচ্ছ কোথায়? বলে লাতুর, আমি জাবালে তুর পাহাড়ে যাচ্ছি। বলছি কি জন্য? বলে আল্লাহর সঙ্গে কথা বলবো, সমস্যার সমাধান করব। দেশের মানুষ বিভিন্ন প্রশ্ন করেছে, উত্তর আমার মগজে আসতেছে না, তা আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে এসে ওদের দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে শোনো, আল্লাহর সঙ্গে যখন কথা বলতে যাচ্ছ, সমস্যার সমাধান করতে যাচ্ছ, আমাদের একটা কথা, তোমার কথা মিটে যাওয়ার পরে কি বলতে পারবে আল্লাহর কাছে? মুসা নবী বলছেন মাহালুকে মাকবার কি আশাইখানি, কি বলতে হবে, কি খবর বলেন তো? বলছে আল্লাহ তো আমাদের বাচ্চা এখনো পর্যন্ত দেয়নি, 80 কোটার উপরে বয়স হয়ে গেছে, আর ভবিষ্যতে আমরা আশা রাখবো না, নিশ্চিন্তে শুধু ঘুমাবো। ভবিষ্যতে বাচ্চা হওয়ার আশা যদি পাই তাহলে আমরা একটু চিন্তা ভাবনায় থাকবো। আর আল্লাহ যদি বলে ওদের বাচ্চা নাই, তাহলে বেকার ডাক্তার কবিরাজ কেন ডাকবো, পয়সা কড়ি কেন খরচ করব, কেন আশায় থাকবো, নিশ্চিন্তে ঘুমাবো। মুসা বললেন না, ই আশাই খানি, কথাটা তো বাস্তব সত্য। তো ঠিক আছে, আমার কথাবার্তাগুলো মিটিয়ে নিয়ে আপনাদের কথাটা আল্লাহর কাছে তুলে ধরবো, আল্লাহ কি উত্তর দেয় সেটা যাওয়ার পথে তোমাদের বলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো বুড়ির আর খাওয়া দাওয়া নাই, কখন মুসা ফেরবে? আল্লাহর সঙ্গে সরাসরি তথ্য নিয়ে আসবে। আচ্ছা, এই তত্ত্বের ভিতরে কোনো মিথ্যার সংযোজন আছে? মিথ্যার কোনো সম্পর্ক আছে? আল্লাহ যেটা বলবেন সেটা 100% দুধে দেওয়া সত্য কিনা? 100% দুধে দেওয়া সত্য। এই সত্য তথ্যটা নেওয়ার জন্য ওরা শুধু রাস্তা দিয়ে উকি মারতেছে, এই সেই তুর পাহাড়ের রাস্তা। কখন ফেরবে মুসা, কখন ফেরবে? হঠাৎ দেখে মুসা নবী আসতেছে। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। নবী সালাম গ্রহণ করেন। মুসা বলছেন ওয়ালাইকুম আসসালাম মাহালুকে মাকবার কি ইয়া শাইখানি ইয়া আখি, ও বুড়ো ভাই, ও বুড়ি মা, কি খবর বলেন? বলছে আমাদের সেই খবরটা শোনার জন্যই তো রাস্তার দিকে শুধু এক দৃষ্টে তাকিয়ে আসি, কাজ করি মনে আর চোখে তাকাই রাস্তায়, কখন তুমি ফেরো? এখন আমাদের খবরটা বলেছিল আল্লাহর কাছে। বলছে ওয়াদা করে গেছি, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ যেমন ওয়াদা ভঙ্গ করে না, পয়গম্বরেরা ওয়াদা ভঙ্গ করে না। এই জন্য ওয়াদা করে গিয়েছিলাম, আমার কথাবার্তা মিটিয়ে তোমাদের কথা বলেছি। বলে আল্লাহ কি উত্তর দিয়েছে একটু বল, তাড়াতাড়ি বল। পয়গম্বর মুসা নবী মুখ কালো করে কান্নারত অবস্থায় বলছেন বুড়িমা, ও বাবাজি, খবর খুব ভালো না। আল্লাহর কাছে অনুরোধ করলাম, দেশের একজন প্রজারা নিঃসন্তানা, বেজো বাধা, বাচ্চা হয় না, তুষের আগুন জ্বলে হৃদয়ে, এ আগুন দেশের কেউ নিভাতে পারে না। নিভাতে পারেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর কাছে তোমাদের সম্পর্কে তথ্য দিতে গিয়েছিলাম। আল্লাহ বলেন মুসা রে, ওই বুড়ো আর বুড়ির মরণের দিন পর্যন্ত আমি বাধা বানিয়ে রেখেছি, বেজো বানিয়ে রেখেছি। দুনিয়ার ওষুধ যদি গুলিও সব খাওয়ানো হয়, ওদের নসিবে তকদিরে বাচ্চা হবে না, ওদের নসিবে কোনো বাচ্চা হবে না। বলছে মুসা তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আশা ছেড়ে দেব? বলছে তা আল্লাহ তত্ত্ব দিয়েছে, এখন কি করবে দেখো। বলে আল্লাহ তত্ত্ব দিয়েছ আর তুমি তো মিথ্যা বলো না, তাহলে আর আশা করবো না, যে আগামীতে বাচ্চা হলেও হতে পারে। মুসা নবী বলে চলে গেল। বুড়ো বুড়ি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল।